নমস্কার, স্ট্রিট ভিলেজ ফুডে স্বাগতম। আজকে আমি তৈরি করব মাটির হাঁড়িতে ভাপা পিঠা। এটা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য পিঠা। শীতের সকালে ভাপা পিঠা খেতে সবারই খুব ভালো লাগে। তো নবান্ন হয়ে গেছে, নতুন ধানের নতুন চালের নতুন পিঠা আমি তৈরি করব আজকে। তো আপনারা অনেকেই জানেন যে ভাপা পিঠা কী কী দিয়ে তৈরি করতে হয়। তো আমি এখন ভাপা পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এখন পিঠা তৈরি করি। তো বন্ধুরা, আমি ভাপা পিঠা তৈরি করার জন্য আটা নিয়েছি, এখানে চালের আটা, নতুন ধানের চালের আটা। তো এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পাউডার দুধ, আমি নিয়েছি গুঁড়ো দুধ, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। তো এখন আমি সবগুলো ভালোভাবে মেখে নিব। এখন আমি জল দেব, অল্প অল্প করে জল দেব এবং ঝুরি করে নিব। আমি দুই হাত দিয়ে করতেছি, কারণ দুই হাতে ঝুরিটা করলে খুব ভালো হয়। এভাবে দুই হাত দিয়ে কষলিয়ে আপনারা ঝুরিটা করে নেবেন। ঝুরিটা যত ভালো করা হবে, পিঠাটা তত সফট হবে, খেতেও খুব ভালো লাগবে। আমার ঝুরি করা হয়ে গেছে। এখন আমি আটাগুলো টিকে নিব। এভাবে করলে হয় খুব সামান্য পরিমাণে পড়বে। আগে আমি এভাবে করে নিব, আর তারপরে আমি হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে করে নিব, তাহলে তাড়াতাড়ি আটাটা নিচে পড়বে। এভাবে টিকে নিতে হবে আটাগুলো, ঝুরি করা আটাগুলো এভাবে টিকতে হবে। তো আমি এভাবে টিকে নিচ্ছি, হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে হাত দিয়ে আটাগুলোকে নাড়তে হবে, তাহলে খুব সুন্দরভাবে পড়বে, না হলে পড়তে যাবে না, কারণ আমরা জল দিয়ে যেহেতু ঝুরি করেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আটা টিকে নিয়েছি খুব সুন্দরভাবে, ঝুরি করা আটাগুলো। আমি একটা নারকেল নিয়েছি, তো এই নারকেলটাকে এখন আমি ফাটিয়ে নেব, তারপরে এটাকে কুন্ডি করব। এই যে আমি নারকেলটাকে এখন ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি দুটো নারকেল কুন্নি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি খেজুর গুড় নিয়েছি। খেজুর গুড় খুব ভালো একটা গুড়, খুব টেস্টি। তো এই ভাপা পিঠার সাথে খেজুর গুড় খুব ভালো লাগে খেতে। তো এখন বন্ধুরা, আমি এই গুড়গুলোকে খুব ছোট ছোট করে কেটে নিব। এভাবে কেটে নিব। বন্ধুরা, আমার গুড় কাটা হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দিচ্ছি মাটির হাঁড়িতে।
বন্ধুরা, হাঁড়ির মধ্যে জল গরম হয়ে গেছে। তো এখন আমি পিঠাটা বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, তারপরে দিয়ে দিচ্ছি গুড়, তার উপরে আবার আটা দিয়ে দিচ্ছি। এখন এইভাবে হাতের সাহায্যে কেটে সমান করে নিব। হয়ে গেছে সাজানো। পাতলা কাপড় নিয়েছি। এখন আমি এভাবে পিঠাটাকে মুড়ে দিব, দিয়ে পিছনে এইভাবে ধরবো। এখন আমি এভাবে বসিয়ে দিব। দেওয়ার পরে বাটিটা আস্তে করে তুলে নিব। আবার কাপড়টা এইভাবে উপরে তুলে দিব, ঢাকা দিয়ে দিব। পিঠাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাপা পিঠা বানানো শেষ হয়ে গেছে এবং আমি খেয়ে দেখালাম যে কেমন হয়েছে। আমি মাঝখানটা ভেঙে দেখাচ্ছি আবারও। আমি ভিতরে নারকেল ও খেজুরের গুড় দিয়েছি। খেতে খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। আর সবসময় নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। শীতকালে ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন। ধন্যবাদ।